গুড মর্নিং ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আমি সবাই ঘুম থেকে উঠলাম, 7:30 বাজে। তো আজকে তো ছেলে পরে স্কুল যাবে না, পড়তে গেছে এক্ষুনি। তো সেখানে কিছু খেয়ে যায়নি, বলে মা আমি বাড়িতে এসে খাবো। আর সেখানে আমি সে নামাজ ভোরবেলা উঠে দুটো খেয়ে খেয়ে নামাজ পড়ে শুয়েছি না, ঘুমিয়ে পড়েছে। এই 7:30 বাজে সবাই ঘুম থেকে উঠলাম। তো চলুন এবার কাজ বাজ করে শুরু করি। তো গলা দেখছেন, ঘুম থেকে উঠলে না গলা আমার কেমন হয়ে যায়, ভারী ভারী মতো লাগে। তো যাই হোক, চলুন থালা বাসনগুলো ফার্স্ট ধুয়ে নিয়ে রান্না করতে হবে এখন ঝটপট। তো চলো, থালা বাসনগুলো সব গুছিয়ে নিয়েছি, এবার থালা বাসনগুলো মেরে নিয়ে রান্না শুরু করবো। তো আমি এখন হ্যাপি হ্যাপি মন ডেলি ব্লগ দিদি ভিডিও দেখছি। হ্যাপি হ্যাপি মন ডেলি ব্লগ দিদি ভিডিও দেখছি। তো চলুন ভিডিও দেখতে দেখতে আমি থালা বাসনগুলো মেরে নিই। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন থালা বাসন সব মেরে কমপ্লিট করে নিয়েছি। এদিকে গ্যাসটাকেও মুছে নিয়েছি, নিয়ে একবার ভাতটা আমি বসিয়ে দিয়েছি। আর ভাতের মধ্যে দিয়ে দেবো করলা আর আলু। তো দিয়ে দিলাম, করলা আলু দিয়েছি, আর একটু ডাল করে নেবো। আর ওরা দুই ভাই তো ডিম ভেজে ভাত খেয়ে নেবে। আর আমি তো রেডি করছি, তো রাতে কিছু একটা করে নেবো। আজকে বড় ছেলে স্কুল যাবে না, পড়তে গিয়েছে, চলে আসবে, এসে বাড়িতে থাকবে। আর ছোটো ছেলে স্কুল যাবে। তো যাই হোক, দুই ভাই দুটো ডিম ভেজে খেয়ে নেবে। আর ও বাবার ডিমটা খেতে যায় না খুব একটা, সেই কারণে আমি ডাল আর ভর্তা করে দেবে। আর ওরা দুই ভাই ডাল দিয়ে আলু ভর্তা কি ডিম ভাজা খেয়ে নেবে। আর আমি তো সেই ইফতার করবো, করে তারপরে দেখবো কী করি। তো চলুন গ্যাসটাকে জ্বালিয়ে দিই, ঢাকনাটা বন্ধ করে দিই, দিয়ে একটু ডাল বসিয়ে দেবো। তো আমি এখন কার ভিডিওতে কাজ করছি একটু শেয়ার করে দিচ্ছি। তো আমি এখন দেখছি সমাজ ডেলি ব্লগস দাস, সমাজ ডেলি ব্লগস দাসের দিদির ভিডিও দেখছি আমি। তো উনি থামেল দিয়েছেন, আমি বিশ্বাস করি ভগবান বলে কিছু আছে। হ্যাঁ দিদি, ভগবান বলে অবশ্যই কিছু আছে। ভগবান বা আল্লাহ না থাকলে কিন্তু আমাদের পৃথিবীটা এত সুন্দরভাবে গুছানোভাবে হতো না। তো অবশ্যই আছে, অবশ্যই আছে। তো এটা মন থেকে আমি বিশ্বাস করি, আশা করছি অনেকেই বিশ্বাস করে। অনেকে বিশ্বাস করে না, কিন্তু 100-এর মধ্যে আমার মনে হয় 90% লোক বিশ্বাস করে। আর 10% যারা নাস্তিক তারা বিশ্বাস করে না। তো যাই হোক, চলুন এগিয়ে যাই আমরা। আপনার ভিডিও খুব ভালো লাগছে। আপনি কি সুন্দর সকাল 6:10-এর মধ্যে স্নান করে দিয়েছেন, বাচ্চাকে দুধ খাইয়ে দিলেন, ঘুম থেকে তুলে স্কুল পাঠিয়ে দিলেন। তো যাই হোক, চলুন আমি ভিডিওটা কন্টিনিউ করি আবার। তো দেখুন বন্ধু, এখানে আমি ডালটা ভাতটা বসিয়ে আমি এখানে একটু কাচতে চলে এসেছিলাম। তো দেখুন এক বালতি কেচে নিয়েছি জামা কাপড়। তো চলুন এবার ছাদে মেলতে যাই। এদিকে ডালটা ভাতটা যখন হোক, আমি এই ছাদে মেলে দিয়ে আসি। তো চলুন। তো আমি এখন দেখছিলাম, আমি সোমা লাইফস্টাইলের ভিডিও দেখছিলাম, উনি সবাই আপলোড করেছে। আমি লাইক দিয়ে কমেন্ট করে এখন ভিডিও দেখছি। আর আমি তো প্রত্যেকের ভিডিও ফুল ওয়াচ করে দেখি, কিন্তু প্রত্যেক ভিডিও আমি চালিয়ে রাখি, কন্টিনিউ হয়ে যায়, শেষ হলে আবার কি অন্য অন্য ভিডিও, মানে কন্টিনিউ প্রতিনিয়ত আমার ভিডিও চলে। কালকে ফার্স্ট কমেন্ট করেছিলাম, কিন্তু আজকে করতে পারিনি। আজকে একটু অন্য ভিডিও দেখছিলাম, তো সেই কারণে ওনার 4 কি 5 নম্বরে আমি ঢুকেছি কমেন্ট করতে। তো যাই হোক, চলুন আমি এবার ছাদে মেরে দিয়ে আসি। সময় লাইফস্টাইল দিয়ে ভিডিও দেখছি এখন, ওনার কথাবার্তাগুলো খুব ভালো লাগে। উনি বেড়াতে গেছিলো চার্জে, সেই ভিডিওটা আজকে দেখছি। তো যাই হোক, চলুন। তো আজকে আমি মোবাইলে ছাদে নিয়ে যাবো না, যেহেতু মোবাইলে আমার চার্জ নেই খুব বেশি। তো আমি চার্জে বসিয়ে দিয়ে ছাদেটা মেলতে যাবো। তো দেখুন বন্ধুরা, এদিকে ডালটা হচ্ছে, আর আমি ছাদে গেছিলাম, বলেছিলাম মোবাইলে চার্জে বসিয়ে গে। তো আমার কি সর্বনাশ হয়ে গেছে, আমার দেখে তো কান্না পাচ্ছে। এদিকে ভাতটা বসিয়ে রেখে আমি আসতে দিয়ে গিয়েছিলাম, দেখুন আমার ফ্যান পরে ভর্তি হয়ে গেছে পুরো গ্যাসের মধ্যে। মানে এগুলো এখন তো পরিষ্কার করতে পারবো না, জাস্ট একটু মুছে নেবো। মানে ভিতরে তো অবস্থা খারাপ হয়ে গেছে, এগুলো সব আমার রাত্রে এসে পরিষ্কার করতে হবে আবার। আর স্কুল থেকে এসে তো সময় পায় না, সেই রাতে ছাড়া সময় পায় না, হয় রাত নয় কালকে সকাল। তো এই ফ্যানটা একটু মুছে নেবো কাপড় দিয়ে। তো চলুন মুছে নিই, কী করবো বলুন। একটুখানি যখন ছাদে গিয়েছি, গ্যাসটা তো আমি আসতে দিয়েই গেছি, বলি আমি জানি ফ্যান উতলে যাবে, সময় হয়ে যাচ্ছে। তো আমি আসতে দিয়ে যাচ্ছি, একটু যদি বা উতলায় একটু আসতে পাবো, বা একবার সব পড়ে গিয়েছে। আর এদিকে দেখলাম ডালটাও হয়ে এসছে প্রায়। তো চলুন, আবার বাবা বাজারে গিয়েছিল, ডিম নিয়ে এসছে। ডিম ছিল, আছে দু তিনটে ডিম আছে। তবু বাবা বাজারে গিয়েছে, কি আনতে গিয়েছে, পেপার আনতে গিয়েছে মনে হয়। পেপারটা নিয়ে এসছে, তার সঙ্গে দেখলাম ডিমটাও নিয়ে এসছে। চলুন এগুলো মুছে নিয়ে আবার। দেখতে পাচ্ছেন ডিম নিয়ে এসছে, এই ডিম কটা এবার ঢেলে রাখতে হবে একটা পাত্রে। তো চলুন আর ফ্যানটা মুছে নিই। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি মোটামুটি ক্লিন করে নিয়েছি, আর কুকারটাও ভালো করে মুছে নিয়েছি ভালো করে। আর এইদিকে দেখতে পাচ্ছেন ডালটা হয়ে গেছে, আমি অফ করে দেবো। একটু লবণটা শুয়ে চেক করতে হবে, কিন্তু আমি তো রেয়া করছি, বুঝতে পারছি না। তোর বাবাকে ডাকবো, ডেকে জিজ্ঞাসা করবো।
লবণ ঠিক আছে কিনা, কারণ ডালে লবণটা কম বেশি হলে না খুব রেগে যায় ওর বাবা, বেশি কম হলে। একটু বেশি হলে আমাদের বাড়িতে ওর বাবা একটু লবণটা বেশি খায়, আর লবণটা একটু বেশি না দিলে তো কী হয় মন তো কাঁচা লবণ খায়, সেই কারণে আমি একটু ডালে লবণ বেশি বলতে পারফেক্টলি লবণটা দিই, একটু কম হলে লেগে যায়। তো যাই হোক চলুন বাবাকে দেখে জিজ্ঞাসা করে নেন লবণ ঠিক আছে কিনা। আর চলুন এবার রেডি হতে হবে, প্রায় 9টা বাজতে যায়, ছাদে বলে মেলেও দিয়ে এসেছি। চলুন। তো আমি এখন শিবরাজ ফ্যামিলি ব্লগ দিদি ভিডিও দেখছি, শিবরাজ ফ্যামিলি ব্লগ দিদি ভিডিও। তো চলুন ভিডিওটা আমি কন্টিনিউ করছি, লাইক দিয়ে দিয়েছি, ফুল ওয়াচ করে দেবো। থ্যাংক ইউ দিদি এত সুন্দর ভিডিও শেয়ার করার জন্য, থ্যাংক ইউ। চলুন আপনার ভিডিও দেখছি, আমি দেখতে দেখতে কাজগুলো সেরে নিচ্ছি। তো চলো প্রতিদিনই আজকে ভিডিও দিচ্ছি, আর প্রতিদিন তো দেখাই এটাই ভিজে দিই, এটা ইফতার করে আমি খাই সেই কারণে। তো চলুন জল দিয়ে ভিজে দিই। আর এদিকে দেখুন আমার সব ভাত খাচ্ছে, ডাল করেছি, ডাল দিয়ে কলা ভর্তা, 3জন সব ভাত খাচ্ছে। হ্যাঁ এই দেখো আমার বাবু কিন্তু শুধু আলু ভর্তা খাচ্ছে, কলা খাচ্ছে না, আর ওরা বড়ো ছেলে আর বাবা কলা ভর্তা খাচ্ছে। তো চলুন আবার দেখা হচ্ছে বিকাল 4টার সময়। তো দেখতেই পাচ্ছেন চলে এসেছি, এখন বাজে 5:30, পুরো 5:30 বাজে এখন। তো আমি 5:30টার সময় আসি, এসে ইফতার জোগাড় করি, কারণ 4টা থেকে 5:30 পর্যন্ত 1.5 ঘন্টা করা বাচ্চা পড়াই আমি, কারণ ওরা 5:30টার সময় চলে যায়, এসে আমি ইফতার জোগাড় করি। তো সব কিছু কাটা করে নিয়েছি, দেখতে পাচ্ছেন অল্প করে ফল কেটে নিয়েছি। আর ছোটো বাবুকে বলেছি ওদের সঙ্গে খেলা করতে, একটা বাচ্চা ছিল তো বললাম তুই ওর সঙ্গে খেলা কর। তো আজকে না এই আমি আগে ভিডিওতে দেখেছিলাম যে আমি টমেটো সস করেছি, তো সেই সস থেকে দুটো কন্টেনার ছিল, একটা কন্টেনার শেষ হয়ে গেছে, মানে চলছে সেটা, আর একটুখানি আছে। তা আমি আটের ভর্তি কন্টেনার এটা থেকে এক সস নিয়ে টমেটো এখানে শসার সাইডে দিচ্ছি, দারুণ খেতে লেগেছে। আর ভয়েসটা দিচ্ছি যেহেতু পরে, এত সুন্দর খেতে লেগেছে কী বলবো। আর তার সঙ্গে ফল তো আছে, এবার এটা মাখিয়ে ভালো করে নিলাম, নিয়ে এবার এর সঙ্গে শসা, আমি তো রোজার সময় আমার এই শসার এই স্যালাডটা আমার খেতেই হবে, মানে এটা আমি মুড়ি যখন নিই মুড়ির সঙ্গে সঙ্গে এটা দিয়ে খাই। আর চপটা তো আমি সবসময় করি না, মাঝে মধ্যে করি, তাও 2-4টে বেশি করি না। আমার না চপ খেলে খুব মুখে আমার খুব ব্রণ বের হয়, সেখানে আমি চপ খেতে চাই না এই যে কদিন পর চপ খাচ্ছে না, আমার থুতনিতে এখানে একটা ব্রণ বের হয়ে গেছে। আমার স্টুডেন্টরা বলছে ওখানে তোমার ওখানে কী হয়েছে, কী আর হবে, চপ খাচ্ছে, রোজা আসলে আমার মুখে এখানে সেখানে আমার ব্রণ বের হবে, মানে ঈদ অবধি দেখবো আমার 2-4টে ব্রণ বের হয়ে গেছে খুব ব্রণ বের হয়, চপ খেলেই হবে, সেখানে আমি চপটা খুব এটা অ্যাভয়েড করি। আর তার সঙ্গে শসা বেশি খাই। আর দেখেছেন ফল নিয়ে নিয়েছি, মুড়ি নিয়ে নিয়েছি। তো চলুন। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন চলে এসেছি রাতে ভাত খেতে। তো করলা আলু ভর্তা করে নেওয়া হয়েছে, এদিকে ডাল দেখেছেন সকালে ডাল করেছিলাম সেই ডাল আছে, এদিকে ওর বাবা ভাত খাচ্ছে মাছ ভাজা দিয়ে, আর এদিকে আমার ছেলে আমার মাছ ভাজা আছে, এখানে আমরা খাবো। আর ছোটো ছেলে তো ডিম ভাজা দিয়ে ভাত খায়, ও তো রাত্রে মাছ খায় না। তো চলুন আজকের ব্লগটা আমি এখানে শেষ করে দিচ্ছি, আর বেশি বড় করবো না, অনেক রাত হয়ে যাচ্ছে, আর ভালো লাগছে না, সারাদিন রোজা করার পর শরীর ক্লান্ত হয়ে যায় পড়ে স্কুল করে, আর সত্যি বেশি কথা বলার মধ্যে শক্তিও আমার থাকে না, এনার্জি থাকে না। তো চলুন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারকে অবশ্যই সময় দেবেন বেশি বেশি করে। আর আমার সুন্দর সুন্দর ভাই বোন দিদি যারা আমার ভিডিও দেখছেন প্লিজ ছোটো লাইক তো অবশ্যই দেখা শুরু করবেন। তো চলুন আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি, আবার পরবর্তীকালে কোনো নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো। তো আজকে এই পর্যন্ত, টাটা বাই, গুড নাইট, আল্লাহ হাফিজ, শুভরাত্রি।